আজ শুক্রবার জুমার দিন যদি কোনো ব্যক্তি এই 9টি বিশেষ দোয়া পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে 3টি বিশেষ পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, সে মনে মনে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তার মৃত্যুর পর তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি চান যে আল্লাহ তাআলা আপনাকে 3টি পুরস্কার দিক, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই 3টি পুরস্কার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি 3টি পুরস্কার পেতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করে মহান মালিকের কাছে অনেক প্রিয় হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দোয়ার কথা জেনে নেই। 1 নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি এই দোয়াখানা পাঠ করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। তো ইনশাআল্লাহ আমরা আজ শুক্রবার জুমার দিন প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াখানা অবশ্যই পাঠ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজে করেছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি, যেই জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি। এতটাই সুন্দর হবে সেই জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো জান্নাতের মধ্যে বান্দাবান্দি আল্লাহ তাআলাকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সব জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এইবার আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দাবান্দিরা, আমি কি তোমাদের সাথে যত নিয়ামতের কথা বলেছিলাম সব ওয়াদা পূর্ণ করেছি? জান্নাতি বান্দাবান্দিরা বলবে, হে আল্লাহ, আপনি সব ওয়াদাই পূর্ণ করেছেন, তবে আজও একটি ওয়াদা পূর্ণ করেন নাই। সেটা হলো, আমরা আজ পর্যন্ত আপনাকে দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার জান্নাতি বান্দাবান্দিরা শোনো, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ কখনোই করি না। যাও, আমি আল্লাহ আজ তোমাদের সাথে দেখা দিব। সুবহানাল্লাহ। এই বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা উঠাইয়া রব্বুল আলামিন তার আদরের বান্দাবান্দীদের সামনে দেখা দিবেন। যেমনি ভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদ যত সুস্পষ্ট ভাবে দুনিয়ার মানুষ দেখতে পায়, এর চেয়েও কোটি 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 গুণ স্পষ্ট ভাবে রব্বুল আলামিনকে তার আদরের বান্দাবান্দি দেখতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই যদি আল্লাহ তাআলাকে জান্নাতের মধ্যে দেখতে চাই, বেশি বেশি পরিমাণে পাঠ করব রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা।
দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, এই দোয়াটা পাঠ করবেন, অর্থাৎ দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আর সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটা হলো দোয়ায়ে মাসুরা। এটা কিন্তু আমরা সবাই এই প্রত্যেক নামাজের শেষ বৈঠকের পরে এটা আমরা অবশ্যই সবাই পাঠ করি। তো প্রিয় দর্শক, কম বেশ সবাই এটা পারি, তো চলুন একবার একটু পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটা হলো ইস্তিগফার সম্পর্কিত একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 100 বারের অধিক তাওবা ইস্তিগফার করি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 100 বারের অধিক তাওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমত অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করা দরকার, একটু ভাইবা দেখেন প্রিয় দর্শক। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি আরো বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, তাকে গায়বী ভাবে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গায়বী রিজিক কোনটা জানেন? আপনি বসে আছেন, হঠাৎ করে একজন ভাই আপনাকে কিছু আইনা বলল, নেন এটা আপনি খান, এটা আপনার জন্য এনেছি। এটাই হলো গায়বী রিজিক। প্রিয় দর্শক, এমন রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এবং এই রিজিক দিয়ে আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এছাড়াও রব্বুল আলামিন আপনাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরেক পুরস্কার হলো, আল্লাহ রব্বুল আলামিন আপনার ঈমানের মধ্যে বরকত দান করবেন, গাছগাছালি ফসলাদিতে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা অবশ্যই পাঠ করব। রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আমি আল্লাহ ক্ষমা করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক মূর্তি পূজারক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলতো। একদিন তার মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল সমাদ, যেটা হলো আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। সাথে সাথে গায়বী ভাবে আওয়াজ আসলো, লাব্বাইক, ও আমার বান্দা, কেন তুমি আমাকে ডেকেছো এত বছর পর? ওই মূর্তি পূজারক বলল, কে আপনি? দীর্ঘ এত বছর পর আপনি ডাকে সাড়া দিলেন, তাও আবার ভুল ক্রমে আমি ডাকিয়ে ফেলেছি, তাই আপনি সাড়া দিলেন, কে আপনি? সাথে সাথে জবাব আসলো, যে তোমাকে বানাইছে সেই আমি। সুবহানাল্লাহ, আমি তোমার রব। ওই ব্যক্তি বলল, দীর্ঘ 350 বছর ধরে আমি সনাম সনাম বলার পরেও একদিনও মূর্তি আমাকে জবাব দিল না, আর আজকে ভুল ক্রমে একটু জবান দিয়ে বের হয়ে গেল সমাদ। আজকে আপনি সাথে সাথে জবাব দিয়ে ফেললেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী মূসা এই কথাখানা জানতে পারলেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, সে তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই, সে তো ভুল ক্রমে আপনাকে ডেকেছে, এ তো আপনি সাড়া দিয়ে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি কি জানো না আমার নাম রহমান, আমার নাম রহিম? আমি আল্লাহর কত মায়া তুমি কি জানো না? আমি আল্লাহর কাছে যদি কেউ কিছু চায়, আমি আল্লাহ তাকে কখনোই ফিরাই না। সুবহানাল্লাহ। তাই এই দোয়ায়ে মাসুরা বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সাহাবে কেরাম জামাতে নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন। নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলবে রব্বানা লাকাল হামদ। সবাই ঠিকই বলল, রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নবীজি নামাজ শেষ করিয়া বললেন, কে এই বাড়তি কথাগুলো বলেছ? ওই ব্যক্তি বলল, আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন, কোনো সমস্যা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, তখন রব্বুল আলামিনের রহমতের কিছু সংখ্যক ফেরেশতা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছে, কে কার আগে তোমার আমলনামায় নেক লিখবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও একটু বাড়িয়ে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। অবশ্যই ইনশাআল্লাহ রব্বুল আলামিনের রহমতের লাখো ফেরেশতা আমাদের আমলনামায় নেক লেখার জন্য প্রতিযোগিতা করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্যই আমরা পাই না। যদি আমরা চাইতে পারতাম তাহলে অবশ্যই আমরা পেয়ে যাইতাম ইনশাআল্লাহ। তাই এটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন। নবীজি বললেন, ও আবু হুরায়রা দেখো। নবীজি এই বলে তিনি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। আবু হুরায়রা শোনো, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চার জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা অবশ্যই পাঠ করব। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো এমনই ভাবে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই দোয়াখানা কি বললাম, অর্থাৎ চতুর্থ নাম্বার দোয়ার কথা কি বললাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে দোয়ার কথা বলবো, এটা হলো নবীর প্রতি রহমতের দোয়া, আর সেটা হলো দরুদ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই দরুদ? তাহলে চলুন জেনে নেওয়া যাক। সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা এই আমলটি একবার করে নেই। সে আমলটি হলো, আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইনশাআল্লাহ অবশ্যই পাঠ করব। রব্বুল আলামিন আমাদের ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক আমাদের আমলনামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ নবীজির প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা অবশ্যই এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরের ৬ষ্ঠ নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিদিন যদি কোনো ব্যক্তি ১০০ বার বলতে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ৭ম নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কিন্তু চাইলে এই আয়াতুল কুরসি পাঠ করতে পারি, অবশ্যই পাঠ করব। চলুন জেনে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পর, সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতি হবে। ৮ম নম্বর দোয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল বাকারার শেষ ২ আয়াত পাঠ করবে, রব্বুল আলামিন এটাই তার জন্য যথেষ্ট করে দিবেন হাশরের ময়দানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা অবশ্যই এই ২ আয়াত পাঠ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। আমি তো প্রতিনিয়ত বলি যে আমরা চাইতে পারি না, এজন্যই আমরা পাই না। যদি চাইতে পারতাম অবশ্যই পেয়ে যাইতাম। তারপরের যে দোয়ার কথা বলবো, সেই দোয়াখানা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকাল সন্ধ্যা নিয়মিত এই দোয়াখানা পাঠ করিও, আর সেটা হলো সূরা হাশরের শেষ ৩ আয়াত। প্রিয় দর্শক, সূরা হাশরের শেষ ৩ আয়াত যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাকে অনেক 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 কল্যাণময় জিন্দেগি দান করবেন। চলুন জেনে নেওয়া যাক। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়িরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়া হুয়াল আজিজুল হাকিম। এটাই হলো সূরা হাশরের শেষ 3 আয়াত। অবশ্যই আমরা এই আয়াতগুলো বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ।